প্রোগ্রেসিভ অ্যাসোসিয়েশন অফ হেডমাস্টার অ্যান্ড হেডমিস্ট্রেসের উদ্যোগে শুক্রবার উত্তর দিনাজপুর জেলার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের কৃতী ছাত্রছাত্রীদের সংবর্ধনা প্রদান করা হয়। একই সঙ্গে নবনির্বাচিত বিধায়কদেরও সংবর্ধনা জানানো হয়। অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় রায়গঞ্জের ওয়েস্ট দিনাজপুর চেম্বার অফ কমার্স হলে। এদিনের অনুষ্ঠানে জেলার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা, শিক্ষানুরাগী মানুষ ও সমাজসেবীরা উপস্থিত ছিলেন। কৃতী পড়ুয়াদের হাতে স্মারক, উত্তরীয় ও শুভেচ্ছা উপহার তুলে দিয়ে তাদের আগামী দিনের সাফল্যের জন্য শুভকামনা জানানো হয়। এই বিষয়ে অ্যাসোসিয়েশনের অন্যতম সদস্য সৌমিত্র মোদক বলেন, জেলার কৃতী ছাত্রছাত্রীদের সম্মান জানানো আমাদের দায়িত্ব। তাদের এই সাফল্য আগামী প্রজন্মকে আরও উৎসাহিত করবে। পাশাপাশি নবনির্বাচিত জনপ্রতিনিধিদের সংবর্ধনা জানিয়ে আমরা শিক্ষা ও সমাজ উন্নয়নের ক্ষেত্রে একসঙ্গে কাজ করার বার্তা দিয়েছি। আজকের এই শুভ দিনে প্রোগ্রেসিভ হেডমাস্টার অ্যান্ড হেডমিস্ট্রেস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমাদের জেলার মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে যে সমস্ত ছাত্রছাত্রী ভাই বোনেরা সাফল্যের মাপকাঠিতে আমাদের জেলার মুখ উজ্জ্বল করেছে, তাদেরকে এই প্রতিষ্ঠানের পক্ষ থেকে, সংগঠনের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হচ্ছে। আজকে উপস্থিত রয়েছে আমাদের মাধ্যমিক স্তরে কৃতী ছাত্র 3 জন এবং উচ্চ মাধ্যমিক স্তরে 6 জন। আমরা আজকে সমস্ত বিভিন্ন স্কুলের হেডমাস্টার মশাই এবং হেডমিস্ট্রেস মহোদয়গণ উপস্থিত রয়েছেন এবং অন্যান্য টিচার্সরা রয়েছেন। আজকে তাদের হাতে এই পুরস্কারটা তুলে দিতে পেরে আমরা যেমন গর্বিত, আনন্দিত, পাশাপাশি তাদের আগামী জীবন সুফল হোক, সফল হোক, মানুষের মতো মানুষ হোক, তারা দেশ, সমাজ, পরিবারের মুখ উজ্জ্বল করুক, এই বার্তা এবং এই কামনা রেখে আজকের আমরা এই পুরস্কারগুলো তাদের হাতে উৎসাহ এবং প্রেরণামূলক ভাবে তুলে দেওয়া দিচ্ছি। আজকে মাধ্যমিক স্তরে 3 জন রয়েছে এবং উচ্চ মাধ্যমিক স্তরে 6 জন, মোট 9 জনকে আমরা সংগঠনের কি দায়িত্বে আছেন? আমি সৌমিত্র মোদক, আমাদের প্রোগ্রেসিভ অ্যাসোসিয়েশন অফ হেডমাস্টার্স অ্যান্ড হেডমিস্ট্রেস। বলছি আজকে কি কর্মসূচি আপনাদের? আজকে অ্যাকচুয়ালি আমাদের মাধ্যমিকে আমাদের জেলায় যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে র্যাঙ্ক হোল্ডার্স যারা, এবং উচ্চ মাধ্যমিকে যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে র্যাঙ্ক হোল্ডার্স, মাধ্যমিকে 3 জন রয়েছে, উচ্চ মাধ্যমিকে 6 জন, টোটাল 9 জন ছাত্রছাত্রীকে আমরা পুরস্কৃত করছি, সম্বর্ধনা দিচ্ছি। তার সাথে সাথে আমাদের জেলার যারা নবনির্বাচিত বিধায়ক, নবনির্বাচিত বলতে বিধানসভায় যারা নতুন মুখ, তাদেরও আমরা এই একই সাথে সম্বর্ধনা করে দিচ্ছি। এটা ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে মানে কৃতী ছাত্র তাদেরকেই দিচ্ছেন? উত্তর দিনাজপুর জেলার মধ্যে মাধ্যমিকে ফার্স্ট সেকেন্ড থার্ড যারা হয়েছে তারা অলরেডি 1 থেকে 10 পর্যন্ত র্যাঙ্ক হোল্ডার্স আমাদের গোটা রাজ্যের মধ্যেই রয়েছে। এর উদ্দেশ্যটা যদি বলেন। উদ্দেশ্যটা হচ্ছে যে পরবর্তী প্রজন্ম যারা এরপরে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক যারা দেবে তাদেরকে উৎসাহিত করা, এবং তার সাথে সাথে যারা র্যাঙ্ক হোল্ডার্স যারা রয়েছে এরাই তো আগামী ভবিষ্যৎ, তো এদেরকে একটা মেসেজ দেওয়া যাতে করে ভালো জীবিকার সাথে সাথে, ভালো পেশার সাথে সাথে ভালো মানুষ তৈরি হয়, এই মেসেজটা দিয়ে দেওয়া এরকম একটা মঞ্চ থেকে। চেষ্টা করবো অবশ্যই। বলছি আপনি বললেন যে নবনির্বাচিত বিধায়কদের সংবর্ধনা যেটা বললেন, জেলার তো অনেকজন আছেন, তো আপাতত 3 থেকে 4 জনকে দেখা গেল না। আমরা অ্যাকচুয়ালি যারা নতুন মুখ, আমি প্রথমেই বললাম, যারা বিধানসভাতে একদম নতুন মুখ যারা, এবং আপনারা দেখেছেন যারা নবনির্বাচিত যারা বিধায়ক রয়েছেন আমাদের মঞ্চে যারা ছিলেন, এরা কেউ হয়তো সামাজিক ক্ষেত্র থেকে, সমাজসেবামূলক জায়গা থেকে উঠে এসছেন, কেউ হয়তো ধর্মীয় কোনো জায়গা থেকে উঠে এসছেন, বা কেউ হয়তো আইনগত জায়গা থেকে, যিনি পেশায় আইনজীবী
এখন আইন প্রণেতার ভূমিকা পালন করবেন, শিক্ষাক্ষেত্র থেকে উঠে এসছেন, এই যে বিভিন্ন স্তর থেকে যে প্রতিনিধিত্ব তারা করবেন বিধানসভার, এই যে নতুন যে মুখ তারা তো আমাদের সবার আশ্বাস বিশ্বাসের প্রতীক। তাদেরকে উৎসাহিত করা এবং তাদের কাছে আমাদের আশা আকাঙ্ক্ষা ব্যক্ত করা, এটাই আমাদের উদ্দেশ্য। ঠিক